মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুর পর কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে মেক্সিকোতে পরিস্থিতি এখন স্থিতিশীল হতে শুরু করেছে। যে বিলাসবহুল ভিলায় এল মেনচো লুকিয়েছিলেন সেই তাপালপা কান্ট্রি ক্লাব এলাকাটি ঘিরে এখনও কাটেনি সাধারণ মানুষের আতঙ্ক। তবে এই সংকটের মধ্যেই দেশ জুড়ে পালিত হয়েছে জাতীয় পতাকা দিবস। মেক্সিকোর জালিস্কোর তালালপা কান্ট্রি ক্লাবের একটি বিলাসবহুল ভিলা। 2 তলা সেই বাড়িটি ছিল নিউ জেনারেশন কার্টেলের প্রধান মাদক সম্রাট এল মেনচোর গোপন আস্তানা। তালালপা অঞ্চলটি সাধারণত ইকো ট্যুরিজম, পাইনবন আর অবকাশ যাপন কেন্দ্র হিসেবে পরিচিত। রোববার এল মেনচোকে ধরতে এখানেই অভিযান চালায় সরকারি বাহিনী। এল মেনচো নামে কুখ্যাত মেক্সিকান মাদক সম্রাটের প্রকৃত নাম সার্ভান্তেস। তদন্তকারীরা জানান, এক ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরেই নিরাপত্তা বাহিনী তার অবস্থান শনাক্ত করে। তবে মাদক সম্রাটকে পাকড়াও করতে গেলে চ্যালেঞ্জের মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এল মেনচোর সাথে পুলিশের সংঘর্ষ শুরু হওয়ার আগে বাড়ির ভেতরের অবস্থা উঠে আসে রয়টার্সের ক্যামেরায়। পরে জানা যায়, এই বিলাসবহুল ভিলার পেছনে জঙ্গলে সংঘর্ষে প্রাণ হারান তিনি। আসলে আমাদের মধ্যে ভয় কাজ করছিল। আমাদের কোনো ধারণা ছিল না ভেতরে কি হচ্ছিল। বিশেষ করে প্রচুর ভুল তথ্য ছড়িয়ে পড়ছিল। এ কারণে মানুষের মধ্যে আরো বেশি আতঙ্ক কাজ করছিল। উল্টো দিক দিয়ে ভাবলে এই কেন্দ্রটি আরও জনপ্রিয় হয়ে উঠবে, কারণ এখানেই এল মেনচো প্রতিহত হয়েছে। আপনি তো জানেনই মেক্সিকানরা কেমন, আমরা সব কিছুর মধ্যেই রসিকতা খুঁজে পাই। এল মেনচো নিহতের জেরে মেক্সিকো জুড়ে গেল কয়েকদিন তাণ্ডব চালায় মাদক চক্রের সদস্যরা। ভয়াবহ সংঘর্ষের পর পরিস্থিতি এখন স্থিতিশীল হয়েছে বলে দাবি সরকারের। কর্তৃপক্ষ জানিয়েছে, জালিস্কোতে সফল অভিযানের পর সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে। সরকারি পরিষেবাও এখন স্বাভাবিক। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।